একটা উচ্ছে গাছ, এই গাছটাও কতটা চলে গেছে, দেখুন মাচার উপরে চলে গেছে কতটা। দুদুল গাছটাও কতটা চলে গেছে, মাচা ছাড়িয়ে বেরিয়ে গেছে। এটা মাচার মধ্যে সুন্দরভাবে এই উচ্ছে গাছটা হচ্ছে। আমার আরেকটা উচ্ছে গাছ আছে, ওটাও বড় হচ্ছে। আর এই যে গোল লাউয়ের গাছও, সব গাছ, লাউ গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি আবার নতুন করে লাউ গাছের চারাও করেছি। এটা লম্বা লাউ, এটা গোল লাউ। পলিনেশন করাতে পারিনি বলে লাউগুলো মরে গেল। তখন পুরুষ ফুল ছিল না, স্ত্রী ফুলই ছিল। স্ত্রী ফুলের সাথে যে পুরুষ ফুলের পরাগ মিলন করতে পারলাম না, পলিনেশন করতে পারিনি বলে ফলগুলো টেকেনি। এই যে এটাও লম্বা লাউ। এই যে কুমড়ো গাছটা মরে গেছে, দেখুন এত বৃষ্টি হচ্ছে কি বলবো, বৃষ্টির চোটে মরে যাচ্ছে গাছ। বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর এইখানে একটা পেঁপে গাছ ছিল, সেটাও মাথাগুলো কীরকম কুকড়ে গেছিলো বলে আমি কেটে দিয়েছি। এই আবার এইখান দিয়ে বের হচ্ছে, যদিও এটা পুরুষ পেঁপে গাছ। উভলিঙ্গ পেঁপে গাছে পুরুষ ফুল হয় কিন্তু স্ত্রী ফলও হয়। এই পেঁপে গাছটা একেবারে নষ্ট হয়ে গেছিলো, এটা আমি অনেক যত্ন করে, মাথা টাথা মুড়ে গেছিলো, অনেক যত্ন করে দেখুন ফুল এসছে, বুঝেছ কত সুন্দর ফুল এসছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমি তো ভালো আছি, ভালো থাকবো, আপনারা ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, এই বলে ব্লগটি শেষ করে দিলাম। টাটা।